আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। অসুস্থ শরীরকে সুস্থ করতে আমরা যেমন ওষুধ খাই, তেমনি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাও শরীরকে সুস্থ রাখতে লড়াই করে। যদি রোগ প্রতিরোধ ব্যবস্থাই নিজের শরীরের বিভিন্ন অঙ্গকে আক্রমণ করত, তা তো হয় না। তাহলে আমাদের শরীর রোগ প্রতিরোধ ব্যবস্থাকে নিজের নিয়ন্ত্রণে রাখে কি করে? সেই গূঢ় রহস্যেরই আবিষ্কার করে এবছর চিকিৎসায় নোবেল পেলেন 3 বিজ্ঞানী। সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি তাদের নাম ঘোষণা করল। এবছর চিকিৎসায় নোবেল পাচ্ছেন ম্যারি ই ব্রুঙ্কো, ফ্রেড র্যামসডেল এবং শিমান সাকাগুচি। বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া ও জীবাণুর আক্রমণ থেকে আমাদের শরীরকে রক্ষা করে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা। অনেক জীবাণুর সঙ্গে মানবদেহের কোষ মিল পাওয়া যায়। সেক্ষেত্রে কিভাবে শুধু জীবাণুকে আক্রমণ করে রোগ প্রতিরোধ ব্যবস্থা, নিজের শরীরের কোষকে কেন আক্রমণ করে না? এই নিয়ে গবেষণা করতে গিয়েই 3 বিজ্ঞানী আবিষ্কার করেন এর পিছনে রয়েছে এক বিশেষ ধরনের রোগ প্রতিরোধ কোষ বা রেগুলেটরি টি সেল। এই কোষগুলি শরীরে অটো ইমিউন ব্যাধি রোধ করে। ক্যান্সার ও অন্য অটোইমিউন রোগের চিকিৎসায় তাদের আবিষ্কার নতুন দিগন্ত খুলে দিয়েছে বলে নোবেল কমিটি জানিয়েছে। এই 3 বিজ্ঞানীর গবেষণা নিয়ে ভাইরোলজিস্ট সিদ্ধার্থ জুহারদার বলেন, আমাদের সারা শরীরে রক্তের মাধ্যমে লিম্ফোসাইট নামক যে ইমিউন কোষ ঘুরে বেড়াচ্ছে, তারা কেবলমাত্র বাইরের থেকে জীবাণু বা ভাইরাস ঢুকলে তাদের প্রোটিন অ্যান্টিজেনকে শত্রু মনে করে সক্রিয় হয়ে ওঠে ও ইমিউন রিয়াকশন শুরু করে। কিন্তু কোনো সময় নিজের দেহের বা অঙ্গের প্রোটিনের বিরুদ্ধে এই লিম্ফোসাইটরা ইমিউন রিয়াকশন শুরু করে, যার জেরে রিমাটয়েড আর্থারাইটিস, সিস্টেমিক লুপাস এরিথোমাইটিস, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়ার মতো অটো ইমিউন রোগও তৈরি হতে পারে। এই ধরনের লিম্ফোসাইটরা হলো হেল্পার ও সাইটোটক্সিক লিম্ফোসাইট। যাতে এই ধরনের সমস্যা তৈরি না হয়, তাই শরীরে এক বিশেষ ধরনের লিম্ফোসাইট কাজ করে। তার নাম রেগুলেটরি লিম্ফোসাইট বা সংক্ষেপে টি রেগ। এরা টিজিএফ বিটা, ইন্টারলিউকিন 10-এর মতো ইমিউনোসাইপ্রেসিভ সাইটোকাইন নির্গত করে ইমিউনিটিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। এই ধরনের নিয়ন্ত্রক টি লিম্ফোসাইট কোষ আমাদের শরীরে অটো ইমিউনিটিকে আটকায় ও শরীরের ভারসাম্য বজায় রাখে। এই কোষ আবিষ্কার ও তাদের কার্যকলাপ ব্যাখ্যা করার জন্য 3 বিজ্ঞানীকে এবছর নোবেল পুরস্কারে ভূষিত করা হলো। চিকিৎসায় নোবেলের জন্য এই 3 বিজ্ঞানী $1.2 মিলিয়ন আর্থিক পুরস্কার পাবেন। সুইডেনের রাজা তাঁদের একটি সোনার পদকও দেবেন। নোবেল জয়ী 3 বিজ্ঞানীর মধ্যে ব্রুঙ্কো ও র্যামসডেল আমেরিকান নাগরিক এবং সাকাগুচি জাপানের নাগরিক। গত বছর চিকিৎসায় নোবেল পেয়েছিলেন আমেরিকার 2 বিজ্ঞানী, ভিক্টর অ্যাম্ব্রোজ এবং গ্যারি রুফকোন। TV9 বাংলা ডিজিটাল।